Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Hope you all are feeling fine, and also I am. Today I'm gonna talk about use of plural, use of it, that, these, those. এই সাবজেক্টগুলি নিয়ে আজকে আলোচনা রাখবো। এই সাবজেক্টগুলি আমাদের দৈনন্দিন জীবনের বহুল ব্যবহৃত সাবজেক্ট, ফ্রিকুয়েন্টলি ইউজড, যেটা বহুল ব্যবহৃত হয়, এই ধরনের সাবজেক্ট আমরা আজকে আলোচনা করব। সাবজেক্টগুলি যদি আপনি বুঝতে পারেন, শিখতে পারেন, দেখবেন অনেকটাই আপনার ইংরেজি জগতে অনেকটাই আসানি হবে, ইংরেজি জগৎটা অনেকটা সহজ হবে আপনার কাছে। এই জন্যে ইউনিক ইংলিশ ফ্যামিলির পক্ষ থেকে আপনাকে ক্লাস দেওয়া হচ্ছে। এইগুলো লেখাগুলি অবশ্যই দেখে বুঝতে পারছেন, পরিষ্কার আশা করি আপনাদের কাছে। তো এই লেখাগুলি থেকে আমরা আগামী কিছু কিছু লেখা আপনাদেরকে শো করে আমি ক্লাসটিকে দেওয়ার চেষ্টা করব। ইউজ অফ দি, তো আমরা ইউজ অফ দিতে চলে যাই। ইউজ অফ দি দেখতে পাচ্ছি, ইউজ অফ দি অর্থাৎ দি এর ব্যবহার। দি শব্দটি কেউ দি বলে, কেউ দা বলে, এটা কিন্তু একটা ইউজ আছে। যদি শব্দটি কনসোনান্ট দিয়ে শুরু হয় তাহলে দা হয়। শব্দটি যদি কনসোনান্ট দিয়ে শুরু হয়, দায়ের পরের শব্দটি যদি কনসোনান্ট হয়, অর্থাৎ দ্য ক্যাট, দ্য বুক, দ্য কলেজ, দ্য ইউনিভার্সিটি, দ্য টিচার, হ্যাঁ, এরকম ধরনের কিন্তু হয়ে থাকে। আর যদি ওটা ভাওয়েল দিয়ে শুরু হয়, দি অ্যাপল, দি আর্মি, দি আইপিএস অফিসার, এইভাবে দি ইঞ্জিনিয়ার, দি ইংলিশ। তো দা আর দি এর এটা একটা পার্থক্য করা যেতে পারে, আবার অনেকেই পার্থক্য না করেই মানে সবগুলোকে দা দিয়ে বলে থাকে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই অবলম্বন করতে পারেন নিয়মটা, কোনো অসুবিধা নেই। তো দি টিচার বা দ্য টিচার, শিক্ষকটি, দি টিচার মানে শিক্ষকটি, বা এটা আমরা দি টিচার, শিক্ষকটা ব্যবহার করতে পারি। বাংলা ভাষায় দুই রকম ইউজ হয়ে থাকে, তবে টি শব্দটি মানুষ বেশি ব্যবহার করে থাকে আমাদের সাহিত্যের জগতে। তো দি টিচার মানে হচ্ছে শিক্ষকটি, দি বয় মানে ছেলেটি, দি গার্ল মানে মেয়েটি, এরকমভাবে শব্দ ব্যবহার করে। তো আমরা ডান দিকে দেখতে পাচ্ছি ইজ ব্যবহার করা হয়েছে। তো এই শব্দগুলির সঙ্গে আসলে ইজ ব্যবহৃত হয়। দ্য টিচার ইজ, দ্য বয় ইজ, দ্য গার্ল ইজ, ওকে, এরকম ইজ শব্দ ব্যবহার করলেই বাক্যটির প্রাণ ফিরে আসবে। আর যদি ইজ শব্দ না ব্যবহার করেন, বাক্যের প্রাণ থাকবে না, বাক্যটি মানে অর্থ ব্যবহার করাই হবে শুধু। দ্য টিচার ইজ এ গুড পারসন, শিক্ষকটি একজন ভালো ব্যক্তি। দ্য টিচার ইজ আ গুড প্লেয়ার, শিক্ষকটি একজন ভালো খেলোয়াড়, হ্যাঁ, হতে পারে। দ্য বয় ইজ আ ডক্টর, দ্য বয় ইজ আ ডক্টর, ছেলেটা একজন ডাক্তার। দ্য গার্ল ইজ আ ডক্টর, মেয়েটি একজন ডাক্তারনি। এরকমভাবে আমরা ইজ শব্দ ব্যবহার করে বাক্য ইউজ করতে পারি, ইংরেজিতে কথা বলতে পারি। ইজ যদি না ব্যবহার করেন তাহলে বাক্যটি ভুল হবে। বাক্যকে বিশুদ্ধ করার জন্য ইজ ব্যবহার করতে হবে। দ্য টিচার মানে শিক্ষকটি, বা তো দ্য টিচার ইজ গুড, শিক্ষকটি ভালো। যদি আমি অ্যাডজেক্টিভের আলোচনা পরে যাব, তো সেক্ষেত্রে বাক্যটি সহজ করার জন্য, তো দ্য টিচার ইজ গুড, শিক্ষকটি ভালো। তো এই যে টি শব্দ ব্যবহার করছেন, এটা দিয়ের কারণে। আর দেখতে পাচ্ছেন ইজ, দ্য টিচার মানে শিক্ষকটি, আর গুড মানে ভালো, দ্য টিচার গুড, শিক্ষকটি ভালো। কথা কিন্তু অর্থের দিক থেকে ঠিক হয়ে যাচ্ছে, অর্থ কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। দ্য টিচার, শিক্ষকটা, গুড মানে ভালো। দ্য টিচার ইজ আ প্লেয়ার, শিক্ষকটি একজন খেলোয়াড়। তো সে একজন শিক্ষক, তার সঙ্গে খেলোয়াড়। তো আমরা বলছি যে কথাটি, তো দ্য বয় ইজ আ প্লেয়ার, ছেলেটা একজন খেলোয়াড়। দ্য বয় ইজ এ ড্রাইভার, ছেলেটা একজন ড্রাইভার। সব খাস করে এগুলো দ্য টিচারের ক্ষেত্রে খুব একটা মানায় না, মানানসই নয়। তো অনেক সময় হয়েও থাকে যে একজন শিক্ষক অলসো শব্দ ব্যবহার করে, এগুলো দ্য টিচার ইজ অলসো আ প্লেয়ার, শিক্ষকটা একজন খেলোয়াড়ও, এভাবে কথা বলা যায়। তো বয় আর গার্লের ক্ষেত্রে কোনো অসুবিধাই নাই। দ্য বয় ইজ এ টিচার, ছেলেটা একজন শিক্ষক। দ্য বয় ইজ এ ডক্টর, ছেলেটা একজন ডাক্তার। দ্য গার্ল ইজ এ নার্স, মেয়েটি একজন নার্স। ইজ যে ব্যবহার করছেন, ইজটা না ব্যবহার করলেও কিন্তু আপনার ইংরেজি কিন্তু অর্থ পূরণ করে দিচ্ছে, ভাঙাচোরা ইংলিশের ক্ষেত্রে ঠিক হয়ে যায়, মানে চলে যাচ্ছে। কিন্তু যতক্ষণ ইজ না আনবেন ততক্ষণ বাক্যের প্রাণ ফিরে আসবে না। ইজ এখানে বাক্যের প্রাণ, কিন্তু বাক্যের ভার্বই হচ্ছে বাক্যের প্রাণ। তো সেক্ষেত্রে লাইফ অফ দ্য সেন্টেন্স, বাক্যের জীবন। তো এই বাক্যের জীবনকে আপনি না ইউজ করলে একদমই যেন বাক্যটা কমজোর থেকে যায়। সেক্ষেত্রে আমাদেরকে এভাবে ইউজ করতে হবে। দ্য বয় ইজ এ টিচার, দ্য বয় ইজ নট এ টিচার,
ছেলেটা একজন শিক্ষক নয়। ইজ দ্য বয় আ টিচার? ছেলেটা কি একজন শিক্ষক? আবার দ্য টিচার ইজ আ প্লেয়ার, দ্য টিচার ইজ আ সোশ্যাল ওয়ার্কার। শিক্ষকটি একজন সমাজসেবী। দ্য টিচার ইজ আ সোশ্যাল ওয়ার্কার। টিচারটি একজন সমাজসেবী। দ্য বয় ইজ আ ড্রাইভার। ছেলেটা একজন ড্রাইভার। দ্য বয় ইজ নট আ ড্রাইভার। ছেলেটা একজন ড্রাইভার না। ইজ দ্য বয় আ ড্রাইভার? ইজ দ্য বয়, দ্য বয় ইজকে উল্টো করলে ইজ দ্য বয়। ইজ দ্য বয় আ ড্রাইভার? ছেলেটা কি একজন ড্রাইভার? ইজ দ্য বয় নট আ ড্রাইভার? ছেলেটা কি একজন ড্রাইভার না। দ্য গার্ল ইজ আ নার্স। মেয়েটি একজন নার্স। দ্য গার্ল ইজ নট আ নার্স। মেয়েটি একজন নার্স নয়। ইজ দ্য গার্ল আ নার্স? মেয়েটি কি একজন নার্স? ইজ দ্য গার্ল নট আ নার্স? মেয়েটি কি একজন নার্স নয়। শেষের যে 4 নম্বরের বাক্যটি, ইজ দ্য গার্ল নট আ নার্স? ইজন্ট দ্য গার্ল নার্স? ইজন্ট দ্য গার্ল নার্স এই স্টাইলেও বলা যায়। ইজন্ট, ইজ দ্য গার্ল নট, ইজ আর নট এই দুটোকে এক জায়গায় করলে হয় ইজন্ট। ইজন্ট দ্য গার্ল ইজন্ট দ্য গার্ল নার্স? মেয়েটি কি একজন নার্স নয়। ইজন্ট দ্য বয়, ইজন্ট দ্য টিচার? দ্য টিচার ইজ আ সোশ্যাল ওয়ার্কার। শিক্ষকটি একজন সমাজসেবী। দ্য টিচার ইজ নট আ সোশ্যাল ওয়ার্কার। শিক্ষকটি একজন সমাজসেবী নয়। তো দ্য টিচার ইজ নট আ সোশ্যাল ওয়ার্কার না বলে দ্য টিচার ইজন্ট আ সোশ্যাল ওয়ার্কার। শিক্ষকটি একজন সমাজসেবী নয়। দ্য টিচার ইজন্ট আ সোশ্যাল ওয়ার্কার। হ্যাঁ, আপনি বলতে পারেন এভাবে। তারপরে ইজ দ্য টিচার আ সোশ্যাল ওয়ার্কার? শিক্ষকটি কি একজন সমাজসেবী? ইজ দ্য টিচার নট, ইজ দ্য টিচার নট আ সোশ্যাল ওয়ার্কার? টিচারটি কি একজন সোশ্যাল ওয়ার্কার নয়? ইজ দ্য টিচার নট না বলে ইজেন্ট দ্য টিচার সোশ্যাল ওয়ার্কার? ইজেন্ট দ্য টিচার সোশ্যাল ওয়ার্কার? ইজ দ্য টিচার নট এটাকে আবার এক জায়গায় করলে ইজেন্ট দ্য টিচার, ইজেন্ট দ্য টিচার সোশ্যাল ওয়ার্কার। এভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এটাই হচ্ছে ইউজ অফ দি। এমনি এটা গ্রামাটিক্যাল এ অ্যান্ড দি আপনাকে শেখাতে আসিনি। এখানে আমরা বাক্যের ক্ষেত্রে ইউজ অফ দি, হ্যাঁ, এটা আর্টিকেলের চ্যাপ্টার শেখাচ্ছি না আপনাকে। ইউজ অফ প্লুরাল নাম্বার। চলেন প্লুরাল নাম্বারের ব্যাপারে একটু কিছু আমরা জানি। এখানে দেখতে পাচ্ছি বয়েজ মানে ছেলেগুলি, দ্য বয়েজ মানেও ছেলেগুলি। দ্য টিচার্স, টিচার্স মানে শিক্ষকগণ, দ্য টিচার্স মানেও শিক্ষকগণ। তো এস যুক্ত করে ব্যবহার করলেও যে অর্থ থাকে, দা ব্যবহার করে আবার এস যুক্ত করলেও তাই মানে থাকে। কিন্তু পার্থক্য হলো বয়েজ মানে অনেকগুলি আমভাবে বহু ছেলেকে বোঝানো হয়েছে একটা জায়গায়, একটা মাঠে, একটা ফিল্ডে, একটা জায়গায় বহু ছেলে আছে, সবগুলোকেই ছেলেগুলি। ছেলেগুলি সব ভালো, বা ছেলেগুলি সব এক একটা প্লেয়ার। ছেলেগুলি সব জিনিয়াস, ব্রিলিয়ান্ট। অনেক সময় আমরা বলে থাকি না, একসঙ্গে অনেকগুলো ছেলে এক জায়গায় যখন থাকে তখন তাদের ব্যাপারে বয়েজ বলি। আর যখন তাদের মধ্যে থেকে কয়েকটা ছেলেকে মানে বহু বচনই বলছি আর কজনকে স্পেসিফিক বেছে নিচ্ছি, তখন দ্য বয়েজ ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা বলি। তো এগুলোকে অতটা না ধরেও আমরা যদি মনে করি যে ব্যবহার করব বয়েজ বা দ্য বয়েজ, অসুবিধা নাই। বাক্যের ক্ষেত্রে আমরা স্পোকেন ইংলিশে ইউজ করতে পারি। তো এই দুটোর ক্ষেত্রে আমরা এই বয়েজ বা দ্য বয়েজ, টিচার্স, দ্য টিচার্স, এক্ষেত্রে আমরা অ্যামিজারের মধ্যে থেকে কী নিব বলুন? আর নিব। এই জন্য রাইট সাইডে আর লেখা আছে। বয়েজ আর, দ্য বয়েজ আর, টিচার্স আর, দ্য টিচার্স আর। তো বয়েজ আর ঠিক আছে ছেলেগুলি। তো বয়েজ আর প্লেয়ার্স, ছেলেগুলি খেলোয়াড়। হ্যাঁ, বয়েজ আর প্লেয়ার্স, ছেলেগুলি খেলোয়াড়। আমি বয়েজ আর প্লেয়ার্স, ছেলেগুলি খেলোয়াড়। বয়েজ আর নট প্লেয়ার্স, ছেলেগুলি খেলোয়াড় না। আর বয়েজ প্লেয়ার্স, ছেলেগুলি কি খেলোয়াড়? আর বয়েজ নট প্লেয়ার্স, ছেলেগুলি কি খেলোয়াড় না। তো বয়েজ আর প্লেয়ার্স, ছেলেগুলি খেলোয়াড়। বয়েজ আর নট, আর নটকে একসঙ্গে কি বলে? আরেন্ট। বয়েজ আরেন্ট প্লেয়ার্স, ছেলেগুলি খেলোয়াড় না। বয়েজ আরেন্ট ড্রাইভার্স, ছেলেগুলি ড্রাইভার না। বয়েজ আরেন্ট রাইডার্স, ছেলেগুলি রাইডার না। আর বয়েজ রাইডার্স, ছেলেগুলি কি রাইডার্স? আর বয়েজ নট রাইডার্স, ছেলেগুলি কি রাইডার্স না। আর বয়েজ নট, বয়েজটাকে বাদ দেন, আর নট চলে আসছে। আর বয়েজ নট, আর নট। তো আর নটকে আমরা একসঙ্গে করলে আরেন্ট। তো আরেন্ট যদি আমরা ব্যবহার করি তাহলে ওদিকে আর নট আসছে না। আর বয়েজ নট আর বয়েজ নট রাইডার্স, তা না বলে আরেন্ট বয়েজ রাইডার্স, আরেন্ট বয়েজ রাইডার্স, ছেলেগুলি কি রাইডার না। আরেন্ট বয়েজ রাইডার্স, ছেলেগুলি কি রাইডার না। দ্য বয়েজ একই বিষয়। দ্য বয়েজ আর প্লেয়ার্স, ছেলেগুলি খেলোয়াড়। দ্য বয়েজ আর নট প্লেয়ার্স, ছেলেগুলি খেলোয়াড় না। আর বয়েজ প্লেয়ার্স, ছেলেগুলি কি খেলোয়াড়। আর দ্য বয়েজ, দ্য বয়েজ আর, দ্য বয়েজ আর নট। আর দ্য বয়েজ আর, দ্য বয়েজ নট। আর দ্য বয়েজ নটকে আরেন্ট দ্য বয়েজ প্লেয়ার্স, আরেন্ট দ্য বয়েজ ডক্টরস, ছেলেগুলি। এইভাবে কিন্তু আমরা
বলতে পারি আরেঞ্জ বয়েজ আর আর্মিজ, ছেলেগুলি আর্মি। বয়েজ আর নট আর্মিজ, ছেলেগুলি আর্মি না। বয়েজ আর নট, বয়েজ আরেন্ট আর্মিজ, ছেলেগুলি আর্মি না। আর বয়েজ আর্মিজ, ছেলেগুলি কি আর্মি? আর বয়েজ নট আর্মিজ, ছেলেগুলি কি আর্মি নয়। এভাবে আমরা ইউজ করতে পারি। এরপরে আমাদের শেষের যে বাক্য, ক্লাসটির শেষের দিকে চলে যাচ্ছে আমরা। শেষে দেখতে পাচ্ছি ইউজ অফ ইট, দ্যাট, দিস, দোজ। ইট, দ্যাট, দিস, দোজ। ইট মানে এটা, দ্যাট মানে ওটা, দিস মানে এগুলি, দোজ মানে ওগুলি। ইট, দ্যাট, দিস, দোজ, এটা ওটা এগুলি ওগুলি। ইটের ক্ষেত্রে এটা রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি ইজ হবে, দ্যাটের ক্ষেত্রে ইজ হবে, দিস আর হবে, দোজ আর। তো ইট ইজ এটা, দ্যাট ইজ ওটা, দিজ আর এগুলি, দোজ আর ওগুলি। ইজ আর যুক্ত করার পরে তাহলে কি আপনি বলছেন ইজের কি অর্থ কিছু করব না? বলে না স্যার, অর্থ করার কোনো দরকার নাই। ইট ইজ মানে এটা, ইট মানেও এটা। ইজ আসলে আমরা যদি বলি যে এটা হয় করা যেতে পারে, কিন্তু আমরা বাংলা ভাষাতে এটা হয় একটা পেন, এটা হয় একটা চেয়ার, হয় শব্দ বাংলাতে ব্যবহার করি না। এটা হয়, ওটা হয়, বাংলা ভাষাতে হয় হয় ব্যবহৃত হয় না। দিজ এগুলি, দিজ আর এগুলি একই হবে। দোজ আর ওগুলি, দোজ ওগুলি। কিন্তু দোজ ব্যবহার করে বাক্যে আর না ব্যবহার করা মানে বাক্যের প্রাণ হারানো। বাক্যের প্রাণ হারানো। বাক্যের প্রাণ যদি না হারাতে চান, বাক্যকে সঠিক জায়গায় রাখতে চান, তাহলে অবশ্যই ইজ অথবা আর এর ব্যবহার যেখানে যেমন দরকার, যেখানে দরকার যেমন রাখতে হবে তেমন। কখনো ইজ, কখনো আর, কখনো ইজ, কখনো আর। যা বুঝে আসবে যার, এই ক্লাসটা হয়ে যাবে সে পার, অসুবিধা নাই। তো সহজ একটি বিষয় আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। প্রথম থেকে যদি দেখি, ইউজ অফ দি, ইউজ অফ ফ্লোরাল, ইউজ অফ ইট, দ্যাট, দিস, দোজ। ইউজ অফ দি বলতে দ্য টিচার শিক্ষকটি, দ্য বয় ছেলেটি, দ্য গার্ল মেয়েটি বা মেয়েটা, বয়েজ ছেলেগুলি, গার্লস মেয়েগুলি, টিচার শিক্ষকগণ, দ্য টিচার শিক্ষকগণ, বয়েজ ছেলেগুলি, দ্য বয়েজ ছেলেগুলি, সেম ম্যাটার, নো প্রবলেম। এক্ষেত্রে ইউজ অফ দ্যাট, ইট, দ্যাট, দিস, দোজ। তো ইট, দ্যাট, দিস, দোজের আমি এখনও উদাহরণ আপনাদেরকে দিইনি। ইট, দ্যাট, দিস, দোজ এই প্রত্যেকটি শব্দের ব্যবহারের পরে ইজের পরে যেই শব্দগুলি নিয়ে আসবেন সেগুলি আর মানুষ হবে না, সেগুলি সব বস্তু হিসেবে আনতে হবে। বস্তু কাকে বলে, মানুষ কাকে বলে, আগের ক্লাসে প্রাণী কাকে ধরা হয় ইংরেজিতে, বস্তু কাকে ধরা হয় আলোচনা হয়েছে। তার মধ্যে আবারও বলছি, মানুষদেরকে একমাত্র প্রাণী হিসেবে ধরা হয়, ব্যক্তি হিসেবে ধরা হয়। পৃথিবীতে মানুষ বাদ দিয়ে যত যা আছে ইংরেজি ভাষায় তাদেরকে সব বস্তু ধরা হয়। অর্থাৎ ইট ইজ এ গোট, এটা একটা ছাগল বলা যেতে পারে। ইট ইজ এ কাউ, এটা একটা গরু বলা যেতে পারে। ইট ইজ এ হেন, এটা একটা মুরগি বলা যেতে পারে। ইট ইজ এ কক, এটা একটা মোরগ বলা যেতে পারে। ইট ইজ এটাকে একসঙ্গে বলে ইটস। শর্টকাট জানলে আমাদের ইংরেজির একটু স্ট্যান্ডার্ড হতে পারবো। ইট ইজকে একসঙ্গে বলে ইটস, দ্যাট ইজকে একসঙ্গে বলে দ্যাটস। ওকে, ইট ইজকে ইটস, দ্যাট ইজকে দ্যাটস। তো ইট ইজ এ গোট, ইটস আ গোট, ইটস আ গোট। ইট ইজ এ কাউ, ইটস আ কাউ, ইটস আ কাউ, অথবা ইটস আ কাউ। ইট ইজ এ, ইট ইজ মানে ইটস, তার সঙ্গে আ হয়ে যাবে ইটসা, ইটসা। দ্যাট ইজ এ কাউ, দ্যাটস আ কাউ। এইগুলি দিজ, তার সঙ্গে আর যুক্ত করলে দিজার, দিজ আর দিজার, দয় হস্যি বর্গীয় জয় আকার র, দিজার, দোজার। দিজ আর একসঙ্গে পড়লে দিজার, দোজ আর একসঙ্গে পড়লে দোজার। একটু ব্যাপারটা বুঝুন। তো ইজ মানে তারপরে অবশ্যই একটা সিঙ্গুলার ওয়ার্ড এ অথবা অ্যান ব্যবহার করে আনতে হবে। ইট ইজ এ, তো ইটস আ পেন, এটা একটা পেন। ইট ইজ এ পেন, এটা একটা পেন না। ইট ইজ নট এ পেন, ইট ইজ নট এ পেন। ওটা একটা পেন, দ্যাট ইজ আ পেন, ওটা একটা পেন না, দ্যাট ইজ নট আ পেন। এটা একটা খাতা, ইট ইজ আ কপি, এটা একটা খাতা না, ইট ইজ নট আ কপি। ওটা একটা খাতা, দ্যাট ইজ আ কপি, দ্যাটস আ কপি। ওটা একটা খাতা না, দ্যাটস নট আ কপি, দ্যাট ইজ নট আ কপি, দ্যাট ইজন্ট আ কপি। ইট ইজ এ কপি, এটা একটা খাতা। ইট ইজ নটকে একসঙ্গে কি বলে বলুন? ইজন্ট। ইট 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 ইজন্ট আ কপি, ইট ইজন্ট আ কপি। এটাকেও আর একটা স্টাইলে বলা যেতে পারে, দ্যাট ইজ আ কপি, ওটা একটা কপি, দ্যাট ইজন্ট আ কপি, ওটা একটা কপি না। দিজ আর কপিজ, দিজ আর, দিজ অনেকগুলা, তাই কপিকে বহুবচন করতে হবে কপিজ।
দিজ আর কপিজ, এগুলি খাতা। দিজ আর নট কপিজ, এগুলি খাতা না। দিজ আরেন্ট কপিজ, এগুলি খাতা না। আর নটকে আরেন্ট। দিজ আরেন্ট কপিজ, এগুলি খাতা নয়। দিজ আর বুকস, নট বুক, বই, বুক না, বুকস। দিজ আর বুক, দিজ এগুলি, বুক বই। ভাষায় পূরণ হয়ে যাচ্ছে, কথায় অর্থে পূরণ হয়ে যাচ্ছে, বাক্যের নিয়ম হারিয়ে ফেলছি। আর যদি বলি দিজ আর বুকস, বাক্যের সমস্ত জিনিস মেনটেন করা হলো। দিজ আর বুকস, এগুলি বই। দিজ আর নট বুকস, এগুলি বই না। দিজ আরেন্ট বুকস, এগুলি বই না। আর দিজ বুকস, এগুলি কি বই? আর দিজ নট বুকস, এগুলি কি বই না? আর দিজ নটকে আরেন্ট দিজ বুকস, আর দিজ নটকে আরেন্ট দিজ বুকস। Try to understand my words. I hope you can understand totally. এগুলো খুব ইজি ব্যাপার। দোজ আর, ওগুলি বই, দোজ আর বুকস, ওগুলি বই না। দোজ আর নট বুকস। পৃথিবীতে যত কিছু আপনি দুই চোখে দেখতে পাচ্ছেন, সমস্ত বস্তুগুলিকে আপনি এভাবে ধরে ধরে এ লাগিয়ে অথবা এস ইএস যেভাবে প্লুরাল করা হয় সেগুলো ব্যবহার করে, বহুবচনের আমি নিয়ম টুকটাক বলেছি ক্লাসে আগে, সেগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আপনি কমসে কম এতটুকু ধরে রাখেন এস আর ইএসের ব্যবহারটা। এগুলি ক্লাস, দিজ আর ক্লাসেস, ওগুলি ক্লাস। দোজ আর ক্লাসেস, এগুলি গ্রাম। দিজ আর ভিলেজেস, নট ভিলেজ, ভিলেজেস। আর একটা নিয়ম বলে দিই আপনাদের, ভাষায় অনেক সময় এস যুক্ত করতে যে আমাদের কিন্তু মুখে আটকে যায়, বলতে পারি না। যেমন ভিলেজের ক্ষেত্রে আবার কি করব, বুক, বুকস খুব সহজ। তো ভিলেজ, জ, বর্গীয় জ এর উচ্চারণ দেখতে পাচ্ছি। দিজ আর ভিলেজ, জ। তো জয়ের ক্ষেত্রে জেস হয়ে যাবে, বর্গীয় জর ক্ষেত্রে জেস, ভিলেজেস। বর্গীয় জ থাকলে জেস, দন্ত স থাকলে শেষ। যেমন ক্লাস, দন্ত স আসছে মুখে, তো ক্লাসেস। দিজ আর ক্লাসেস, ওকে। আর চ থাকলে চেস হয়। যেমন ব্যাচ, দিজ আর ব্যাচেস। ওই যে বলে না একটা ব্যাচ, দুইটা ব্যাচ, প্রাইভেট টিউশনের ব্যাচ থাকে, ব্যাচের গ্রুপ, আচ্ছা দলকে বোঝায় ব্যাচ মানে। তো ব্যাচ, দিজ আর ব্যাচেস। দিজ আর নট ব্যাচেস, আর দিজ ব্যাচেস, আর দিজ নট ব্যাচেস। এই যে সহজ বিষয়, একদম ইজি, কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা খুবই ইজি ম্যাটার। ইট, দ্যাট, দিজ, দোজ, চারটে বানানোর নিয়ম আমি শিখালাম। এটা একটা পেন, ইট ইজ আ পেন। এটা একটা পেন না, ইট ইজ নট আ পেন। এটা কি একটা পেন? ইজ ইট আ পেন? এটা কি একটা পেন নয়, ইজ ইট নট আ পেন। এটাকে যদি আমরা শর্টকাট ফর্মে বলি, ইটস আ পেন, ইটস নট আ পেন, ইটস আ পেন, ইটস নট আ পেন, ইজ ইট আ পেন, ইজন্ট আ পেন, দ্যাটস আ পেন, দ্যাটস নট আ পেন, ইজ দ্যাট আ পেন, ইজন্ট দ্যাট আ পেন। শর্টকাট কথাগুলো যারা বুঝতে পারবেন বুঝতে পারবেন, নাহলে নর্মালটা নেবেন। দ্যাট ইজ আ পেন, দ্যাট ইজ নট আ পেন, ইজ দ্যাট আ পেন, ইজ দ্যাট নট আ পেন। দ্যাটের পরে, ইটের পরে, দিজের পরে, দোজের পরে নট লাগিয়ে দেবেন, তাহলেই কোশ্চেন হয়ে যাবে। আশা করি সকল ক্লাসের প্রত্যেকটা শুরু থেকে শেষ পর্যন্ত সব বুঝতে পারছেন। ইউনিক ইংলিশ ফ্যামিলির পক্ষ থেকে মাঝে মাঝে বিভিন্ন ধরনের উপায় আপনাদেরকে ক্লাস শেখানোর উদ্দেশ্যে এই উপায়গুলি বের করে আপনাদের কাছে ক্লাস দেওয়ার চেষ্টা করছি। আশা করি সাথে থাকবেন। শিক্ষাটাই বড়ই উদ্দেশ্য, কোয়ালিটি, হাই কোয়ালিটি, হাই ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট বড় উদ্দেশ্য নয়, তবে প্রয়োজন। তবে আমি যতটুকু সম্ভব, অ্যাজ মাচ অ্যাজ পসিবল আই হ্যাভ ট্রাইড, আমি চেষ্টা করেছি। আপনারাও সঙ্গে থাকুন, ছড়িয়ে দিন চ্যানেলটি কাউকে। এগুলো যদি আমরা শিখতে পারি না, অল্প অল্প করে ক্লাস বাই ক্লাস, আস্তে 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 আমরা অবশ্যই ইংরেজির প্রতি দক্ষ হব। উই উইল বি গুড অ্যাট ইংলিশ। ওকে, আজকের ক্লাসটি এখান থেকে ইতি করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।